আপনি এসব কি করছেন? আপনি কি চোখে দেখেন না? নকল করছি। এইভাবে নকল করা সম্ভব? কেন সম্ভব না? আর নকল তো একটা আর্ট। নকল একটা আর্ট? এগুলো আপনার নিজের মনে থাকে কি করে? কোনটার উত্তর কোনটা? কেন মনে থাকবে না? সবকিছু টেকনিক আছে তো। এই যে বেড়া দিয়ে রেখেছি না, এই যে সেকশন এ হচ্ছে এটা একটা অ্যান্সার, সেকশন বি হচ্ছে এটা, সেকশন সি। আর জামা দরকার নেই। ওকে ওকে। এক্সকিউজ মি স্টুডেন্টস, আজকে আমাদের ইউনিভার্সিটিতে একজন নতুন টিচার জয়েন করেছেন। ওনার নাম হলো মিস্টার সোনায়। আজকে উনি তোমাদের পরীক্ষার ডিউটিটা দিবেন। শোনো, একদম দুষ্টুমি করবে না, কারো নামে যেন স্যার কোনো কমপ্লেন না করে, বুঝতে পেরেছো? মন দিয়ে পরীক্ষা দাও। হ্যালো এভরিওয়ান, ম্যাডাম, আমি জুনায়েদ। আমি আজকে জয়েন করেছি। দুহাত ভর্তি লেখা, দুহাত ভর্তি নকল। তোমাদের ফ্রেন্ড কি নাম আপনার? এমি। বা সবাই খুব চেনে, পরিচিত। তোমাদের ফ্রেন্ড হাতে করে নকল লিখে এনেছে। ইজ দিস লিগ্যাল? দ্যাটস ওয়াই ইলিগাল কাজের জন্য হি ইজ এক্সপেল। স্যার প্লিজ স্যার এক্সপেল করেন না স্যার। আপনি যদি এখন আমার এক্সপেল করেন খাতাটা, আমার তো মানিজ্য থাকবে না স্যার। প্লিজ স্যার। মানিজ্জত? নকল করার আগে মনে ছিল না মানিজ্জতের কথা? স্যার আমি আর করবো না স্যার, প্লিজ। আমি ওই হাত সাবান দিয়ে ডোলে ডোলে বসে করে আসবে, কিচ্ছু থাকবে না স্যার। এক্সপেল করে আমার মানিজ্য থাকবে না স্যার। সব মুছবে? আমি যাবো না আসবো। এনি প্রবলেম? অনেক গরম স্যার। সিমি, হ্যাঁ? তুমি দাঁড়াও তো, তোমার ক্লিপটা আমাকে দাও। স্টুডেন্টস, এই হচ্ছে তোমাদের ফ্রেন্ড। কি নাম? তার চুল থেকে ঝরঝর করে বৃষ্টির মতো নকল বের হচ্ছে। তাহলে আমার তাকে কি করা উচিত? এক্সপেল করা উচিত। রাইট, ইউর এক্সপেল। স্যার আর করবো না স্যার, প্রমিস স্যার। সবার সামনে কান্তরে প্রমিস করো দ্যাট ইউ নেভার চিট অ্যাগেন। হ্যাঁ, সবার সামনে আমি কথা দিচ্ছি। তুমি ইলেকশনে দাঁড়াওনি, তুমি হাত নামিয়ে কথা বলো। সবার সামনে আমি কথা দিচ্ছি, আমি কোনোদিন নকল করবো না। হ্যাঁ, এই বেবি, এই ইউ স্যার, কার নাম তো বেবি না, তো তুমি ওদেরকে বেবি বলে সম্বোধন করলে কেন? আমরা তোদের নাম জানি না স্যার, সেই জন্য বেবি বলেছি। দিস ইজ অ্যান ইউনিভার্সিটি। তোমরা এখানে সবাই ক্লাসমেট। তোমাদের সম্পর্ক হওয়া হচ্ছে ফ্রেন্ডশিপ, অনলি ফ্রেন্ড। বিকজ ফ্রেন্ডশিপ এমন একটা সম্পর্ক যেটা সুইট, স্ট্রং, এবং এই বন্ডিংটা অনেক স্পেশাল। এটা যে কোনো কারোর সাথে হতে পারে, কোনো এইজ মানে না, যার কারোর সাথেই হতে পারে, তাই না? তাহলে কি স্যার আপনি আমাদের ফ্রেন্ড স্যার? ডেফিনেটলি আই এম অলসো ইউর ফ্রেন্ড। হাই ফ্রেন্ড। What is this? বন্ধুত্ব। একটু আগে আপনি আমার ফ্রেন্ডদেরকে কি বলছিলেন? বন্ধুত্ব হতে হলে এইজ ম্যাটার করে না, সম্পর্কে ম্যাটার করে না, ম্যাটার করে শুধু মঞ্চ। স্যার আমরা কি এখন পারি দুইটি দিন একটি আত্মার অবস্থান করাতে? তোমার মতো একটা হাই লেভেলের নকলবাজের সাথে আমার কোনো বন্ধুত্ব হতে পারে না। হাই লেভেলের নকলবাজ? কি ভেবেছিলেন স্যার? আমাকে নকল করতে দিবেন না, আমি ফেল করব? দেখলেন কিভাবে আমি পাশ করে গেলাম? পারলেন না তো স্যার, পারলেন না। একটা প্রশ্নেরও ঠিকঠাক মতো উত্তর নেই। দুটো নাম্বার দিয়ে দিলে পাশ হয়ে যাবে। দিয়ে দেন না স্যার, দিয়ে দেন না স্যার। দুইটা নাম্বারই তো, এমন তো না যে আপনার কোনো ভান্ডার থেকে দিবেন আপনার ভান্ডার ফুরে যাবে। নাম্বারটা দিয়ে দিলে তো হয়ে যাবে। দেন না স্যার। জাস্ট 2 নাম্বারের জন্য, 2টা নাম্বারের জন্য আমাকে যেভাবে হাত পা জোর করে অনুরোধ করেছিলে, আমি পাশ না করিয়ে পারলাম না। স্যার আপনাকে কল্পনা করতে কে বলছে? আপনি নিজে নিজে কল্পনা করছেন। দুইটা নম্বরের জন্য আমি আপনার হাতে পায়ে ধরবো? ও মাই গড। হোয়াট ইজ ইউর পজিশন? 20 জন স্টুডেন্টের মধ্যে তুমি 20তম হয়েছো। তোমার লজ্জা হওয়া উচিত। শেমলেস। পাস তো করছি। খালি আছে নাকি এটা? মন খারাপ নাকি? না। আমাদের জেনারেশনে একটা নতুন ভাইরাস ঢুকেছে। ভাইরাসটা হচ্ছে খুব অল্প সময় একটু ভালো লেগে যাওয়া, আবার খুব অল্প সময় সেটা থেকে মন উঠে যাওয়া। আমার এক্সপেরিয়েন্সে একজন মানুষ খুব দরকার যে তোমাকে তোমার মতো করে ভালোবাসে, তোমার টেক কেয়ার করবে। এখন এই মানুষটাকে কিভাবে খুঁজে বের করবে? দ্যাটস দ্য বার্নিং কোয়েশ্চেন। এই হাজারটা মানুষের মধ্যে তোমার তাকে খুঁজে বের করতে হবে, এন্ড দ্যাটস ইওর চ্যালেঞ্জ। তুমি যদি সেই মানুষটাকে খুঁজে বের করতে পারো, তাহলে তুমি বাকিটা জীবন সুখে থাকবে। থ্যাংক ইউ সো মাচ। যেটা বলছিলাম, সময়টা হয়তো খুব কম ছিল, কিন্তু তোমাদের প্রতি আমার একটা ভালো বন্ধুত্ব তৈরি হয়েছে। আমি আসলে খুব মিস করবো তোমাদের, বাট রিয়েলিটি ইজ হার্শ। আমার যেতে হচ্ছে। আমি একটা কথাই তোমাদেরকে বলবো, তোমরা গ্রাজুয়েশন শেষ করবে, হয়তোবা নিজের একটা নতুন কিছু শুরু করবে, কিন্তু আমি আসলে মিস করবো তোমাদের সবাইকে। থ্যাংক ইউ, টেক কেয়ার। ভুলগুলো কি আমার জন্য ছিল? তাহলে দিলে না কেন? আমার সব স্টুডেন্টরা তো আমাকে ভুল দিয়েছে। স্যার আমি আপনাকে অনেক মিস করব। আমিও তোমাদেরকে সবাইকে খুব মিস করবো। আপনাকে না আমি কিছু কথা বলতে চাই। আমি শুনবো না, কারণ আজ আমি কিছু কথা বলবো, তুমি শুনবে। সিমি, তুমি খুব খুব ভালো নকল করতে পারো। তুমি খুব ট্যালেন্টেড একটা মেয়ে। আমি চাই এই ট্যালেন্টটা তুমি পড়াশোনার পেছনে ব্যয় করো। এই যে আজকে তুমি লাস্ট গার্ল, আমি চাই তুমি এই ভার্সিটি থেকে টপ স্কোরার হয়ে বের হও। সেদিন আই উইল বি ভেরি প্রাউড অফ ইউ। তুমি ভালো থেকো। এখনো মন খারাপ করে বসে আছিস? স্যার কি বলেছিল তোর মনে আছে? স্যার বলেছিল ক্লাসে তোকে ফার্স্ট হয়ে দেখিয়ে দে। তুই সেটাই কর, তুই স্যারকে ফার্স্ট হয়ে দেখিয়ে দে। পাশের সিটটা কি খালি আছে? বসতে পারি? ও কংগ্রাচুলেশন। তুমি কি ভেবেছিলে তুমি না জানালে আমি জানতে পারবো না? তোমার সম্পর্কে সব খোঁজ আমি নিয়ে রেখেছি। ইউ গট দ্য হাইয়েস্ট মার্কস। তুমি জানো যে আমার ভার্সিটি ছাড়ার পেছনে মূল উদ্দেশ্য শুধুমাত্র কারণ বেটার অপরচুনিটি ছিল, আরেকটা কারণ ছিল, এটা তুমি। আমি যদি তোমার আশেপাশে থাকতাম, তুমি পড়াশোনায় ফোকাস করতে পারতাম, বিকজ তোমার সব ফোকাস ছিল আমার। কত ভালো একটা স্কোর করেছো, আই এম ভেরি প্রাউড অফ ইউ। আচ্ছা, ভালোবাসো আমাকে না? ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর সেই সাথে এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। কিন্তু ধন্যবাদ।